মুসলমানেরা আল্লাহ নবীর গোলাম হয়ে যান, আল্লাহ নবীর গোলামি করেন, রাসূলুল্লাহ নকশা কদমে চলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, হুবহু আপনাকে ফলো করে। যদি আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, এমন করে ফাত্তাবিউনি, যদি আপনাকে আগে মেনে নেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। আর আমি যাদেরকে ভালোবাসবো, ওয়া আগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যে গুনাহ করেছে, তারা যে নফসের উপরে জুলুম করেছে, তারা যে পাপাচার করেছে, আমি আল্লাহকে তারা বড় দয়ালু মেহেরবান পাবে। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ ক্ষমা করে দেব। रसूल के तो मैंने लिखी है नक्शा कदम हुबाहु मा आताकुमुर रसूल फखुजूहु व मा नहाकुम अन्हु फंतहु। নবী যা আদেশ করেছে মানতে হবে, যা নিষেধ করেছে ছাড়তে হবে। আরে চেষ্টা তো করো, আল্লাহ তো অন্তর্যামী। বান্দা চেষ্টা করেছে 100টার মধ্যে 80টা করতে পেরেছে। বান্দা চেষ্টা করেছে 20টা অইচ্ছাকৃত ফসকে গেছে বা পাপ হয়ে গেছে, আল্লাহ তো দেখছে, তার জন্য তওবার দরজা খোলা আছে। বান্দা চেষ্টা করেছে 60টা হয়েছে, 40টা ছেড়ে গেছে, আল্লাহ তো দেখছে, বান্দা চেষ্টা করেছে। কিন্তু আমরা চেষ্টাও তো করি না, ইচ্ছা করে করে গাফলতি, ইচ্ছা করে করে ছেড়ে দিয়েছে। ফ্যাশন হয়েছে ইসলাম বিরোধী করা। আমার কওমের কথা বলছি, আমি তো অন্য জাতির কথা বলতে শিখি। অথচ যারা আমার নবী পাকের কাছে গেছে, দুনিয়ায় তাদের মর্যাদা কিছু ছিল না। আমার নবীর কদমে যখনই পড়েছে, এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। 1450-1500 বছর পরও পুরো পৃথিবীর মানুষকে নাম নিতে হবে না, ইশারায় বললে এক কথাই সবাই বলে দিতে পারবে কার কথা বলছে। যিনি এমন করে বিভিন্ন বাজারে গোলাম হয়ে বিক্রি হতে 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 মক্কার বাজারে বিক্রি হলো। উমাইয়া জিনাকে খরিদ করলো, করার পরে তিনার উপরে জুলুম অত্যাচার শুরু করে দিল। রডকে গরম করে জিবে ঠোঁটে ঠেকাতে লাগলো, জবানটা তুতলা হয়ে গেল। এই যুবকেরা, তরুণেরা আমার রাসূলুল্লাহ কদমে এসে যখন পড়ল, ওই যে ব্যক্তিটা কালো যুবক, তোয়ান ছেলে, নাম আপনারা সবাই বুঝতে পারছেন, বলুন তো কে? দেখেন নাম বলেছি আমি, আপনারা এত মর্যাদা কি করে এলো? কোথায় হাফসি দেশের মানুষ কি করে চিনল? অথচ আজ থেকে 200 বছর আগে কোন নামি দামি কেউ চলে গেছে, খালোয়ারের কথা বলেন, মনে হয় সব বলে তরুণেরা, একটা মাত্র কারণ, দোনো জাহানের বাদশাহিত্ব আল্লাহ যাকে দিয়েছে, সেই রাসূলুল্লাহর গোলামি করেছে, নবী পাকের সুন্নাহ জীবন গড়েছে, নবী পাকের পিছনে দাঁড়িয়েছে, রাসূলুল্লাহর কদমের নিচে বসেছে। এই জন্য আল্লাহ তিনার দামকে বাড়িয়ে দিয়েছে। এই সমাজে লাখো নামাজি চলে গেছে, কজন তাকে স্মরণে রেখেছে, কজন তাকে মনে রেখেছে। এর মানে এটা নয় যে আপনি নামাজ পড়বেন না, না, নামাজ হলো ভালো কাজ করতে হবে, রোজা হলো ভালো কাজ করতে হবে, হজ হলো ভালো কাজ করতে হবে, কিন্তু মনে রাখবেন আগে আপনার হৃদয়ে রাসূলুল্লাহকে জায়গা দেন। নবী যদি না থাকে আপনার কোনো কামিয়াবি নাই। আর নবী যা দিলে থাকবে, যেখানে রাসূলুল্লাহর কথা হবে ওই জায়গা থেকে সে
কখনো দূরে থাকতে পারবে না। যখনই তার কানে আওয়াজ আসবে আমার রাসূলুল্লাহর কথা হচ্ছে, সে তখন ছুটে ছুটে আসবে। আরে আমি যার গোলাম, আমার মনিব, আমার মালিক মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা হচ্ছে, ওই জায়গায় গিয়ে আমি বসবো। মনে রাখবেন, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দেবে। যে রাসূলের সঙ্গে জোরে আল্লাহ তাকে আপন করে নেয়, আল্লাহ যাকে আপন করে নেয় দুনিয়া আখিরাতে তার চর্চা চলে। এই রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন, ফিরে এসে বলেছিল, বেলাল রে কি এমন কাজ করেছো, জান্নাতে তোমার পায়ের আওয়াজ পাওয়া গিয়েছিল। এ নওজওয়ানেরা, তরুণেরা, হযরতে বেলাল কত লাঞ্ছিত ছিল, কত অপমানিত ছিল, কেউ তাকে গুরুত্ব দিত না। যেদিন আমার রাসূলুল্লাহর কদমে এলো, ওই বেলালকে আল্লাহ রাসূল কাবা হাতে তুলে দিয়ে আজান দিবার পাওয়ার দিয়ে দিল।